আসসালামু আলাইকুম। অষ্টম অধ্যায়ের বোর্ড সৃজনশীল প্রশ্নের সমাধানের এই পর্বে আমরা কথা বলবো সকল বোর্ড ২০১৮ সালের একটি বোর্ড প্রশ্ন নিয়ে, যেই বোর্ড প্রশ্নটি ২০১৮ সালে যে কম্বাইন যেই আমাদের বোর্ডগুলো একত্রিত হয়ে একটা প্রশ্নের পরীক্ষা ছিল, ওই প্রশ্নের ওই বছরের প্রশ্ন নিয়ে। আচ্ছা, তো দেখো, প্রশ্নটা খুব বেশি কঠিন করা হয় নাই, খুব সহজই করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি মিথেন গ্যাস প্লাস অক্সিজেন বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড এবং পানি উৎপন্ন করছে। তো এইটাই জাস্ট উদ্দীপক যে মিথেন গ্যাস অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড এবং পানি উৎপন্ন করছে। আচ্ছা, এবারে আসো আমরা আমাদের প্রশ্নগুলোর অ্যান্সার খোঁজার চেষ্টা করি। তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী কাকে বলে? আমাদের ফার্স্ট কোশ্চেন। তাহলে আমরা জানি যে যে সকল পরিবাহী আয়ন প্রবাহের মাধ্যমে বিদ্যুৎ প্রবাহিত করে তাদেরকে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী বলে। মানে আয়ন প্রবাহের মাধ্যমে বলতে কি বুঝাইছে? আমরা জানি যে বিদ্যুৎ প্রবাহীকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ইলেকট্রনীয় পরিবাহী আর একটা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী। ইলেকট্রনীয় পরিবাহী তারাই যারা মূলত মুক্ত ইলেকট্রনের মাধ্যমে বিদ্যুৎ পরিবহন করে, সকল ধাতুসমূহ, গ্রাফাইট এটার অন্তর্ভুক্ত। আর তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী হচ্ছে আয়নিক যৌগসমূহ, যাদেরকে দ্রবীভূত করলে কি হয়? পজিটিভ নেগেটিভ আয়ন সৃষ্টি হয়। তো এরা হবে আমার তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী। ওকে, গেল এটা। আমরা যাচ্ছি সেকেন্ড কোশ্চেনে। ফার্স্ট কোশ্চেনের অ্যান্সার তোমরা বুঝতে পেরেছো। উন্নত দেশে পেট্রোলের সাথে ইথানল মিশিয়ে ব্যবহার করা হয় কেন? তো এটা আমাদের সেকেন্ড কোশ্চেন। সো দেখো, এখান থেকে কয়েকটা পয়েন্ট আকারে এটা যদি আমরা বলি, ফার্স্ট অফ অল ইথানল কিন্তু মানে রিনিউয়েবল রিসোর্সেস, গম, ভুট্টা, আখ, এখান থেকে ইথানল বানানো যায় স্টার্চ থেকে গাজন বা ফার্মেন্টেশন প্রক্রিয়ায়। তো আমরা এই স্টার্চ তো প্রতিনিয়ত তৈরি করতে পারি, তাই না? আমরা মানে যখন সিজন চলে আমাদের এই সকল ফসলের সিজন যখন চলে, আমরা এটাকে প্রতি বছর চাষাবাদ করে আবার নতুন করে এখান থেকে ইথানল পেতে পারি। বাট এই যে পেট্রোল বা জীবাশ্ম জ্বালানি, এগুলো হচ্ছে নন রিনিউয়েবল সোর্স, মানে যেটাকে তুমি চাইলে কি একবার ইউজ করে ফেললে তুমি আর ওটাকে ফিরিয়ে আনতে পারবা না। এখন এগুলো যেহেতু মাইনিং করা হয়, মানে মাটির নিচ থেকে উত্তোলন করা হয়, মাটির নিচের খনিজ পদার্থ তো ফিক্সড, এটা তুমি যখন একবার ফুরিয়ে ফেলবা, তুমি চাইলে নতুন করে সেখানে আর খনিজ পদার্থ চাইলে তৈরি করতে পারবা না। বাট তুমি চাইলে আখ দিয়ে যদি ইথানল বানাও, সেটা কিন্তু নেক্সট ইয়ারে আবার সেই আখ উৎপাদন করে সেখান থেকে চাইলে ইথানল বানানো যাবে। তো প্রথম পয়েন্ট হচ্ছে এইটা, দেখো যে যার মজুদ সীমিত বলতে এইটাই বোঝাচ্ছে যে যেটার পরিমাণ খুব বেশি একটা নয়, আমরা খরচ করতে 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 একটা সময় সেটি ফুরিয়ে যাবে, বাট ইথানল ব্যবহার করলে এটা ফুরাবে না। আর নাম্বার 2 যেটা বলা হয় যে ইথানলকে যখন তুমি এইসব পেট্রোলের সাথে মিশাবা, এখান থেকে ক্ষতিকর গ্যাসের পরিমাণটা অনেক কম হয়, যেটা কিনা নর্মালি পেট্রোল যদি আমরা বার্ন করি তাহলে যতটা ক্ষতিকর গ্যাস সেখান থেকে তৈরি হয়, ইথানল মিক্স করে বার্ন করলে সেখান থেকে ক্ষতিকর গ্যাস আরও কম নিঃসরণ হয়। তো আমরা আমাদের এই রিনিউয়েবল এবং নন রিনিউয়েবল রিসোর্স প্লাস ক্ষতিকর বা এনভায়রনমেন্টের কথা চিন্তা করে বলতে পারি যে ইথানল একটি পরিবেশ বান্ধব জ্বালানি, যার মাধ্যমে আমরা কি করতে পারি যে এটাকে ব্যবহার করে আমরা আমাদের ক্ষতির পরিমাণ যেরকম কমাতে পারি, মানে এনভায়রনমেন্টাল পলিউশন যেরকমভাবে আমরা কমাতে পারি এটা ব্যবহারের মাধ্যমে, আবার চাইলে আমরা আমাদের এই মজুদটাকেও বাড়াতে পারি, জীবাশ্ম জ্বালানির মজুদটাকে আমরা বাড়াতে পারি। গেল এটা। এবার আসে গ নাম্বার কোশ্চেন। এখানে কি বলতেছে? যদি কার্বন হাইড্রোজেন বন্ধন 414 হয়, অক্সিজেন বন্ধন 498 হয়, কার্বন অক্সিজেন বন্ধন 843 হয় এবং অক্সিজেন হাইড্রোজেন বন্ধন 464 কিলোজুল পার মোল হয়, তবে উপরের বিক্রিয়ার ডেলেজের মান নির্ণয় করো। অর্থাৎ এই যে বিক্রিয়াটা আমরা দেখতে পাচ্ছি, এই বিক্রিয়ার ডেলেজের মান কত হতে পারে সেইটা এখন আমাকে এখানে নির্ণয় করতে বলেছে। ডেলেজের মান কত হতে পারে? আচ্ছা, তো আমরা এখন এই প্রশ্নের গ নাম্বারটা সমাধান করব। দেখো তাহলে গ নাম্বারটায় কি বলেছে দেখো। তাহলে গ নাম্বারটায় বলেছে যে আমরা ফার্স্টে দেখতে পাচ্ছি মিথেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি। এরপরে আমরা এই বিক্রিয়াটাকে ব্যালেন্স করব। ব্যালেন্স করলে এখানে হাইড্রোজেন কয়টা? 4টা। এখানে হাইড্রোজেন কয়টা? 2 দুগুণী 4টা। আবার আমরা জানি অক্সিজেনও ব্যালেন্স করতে হবে, তাহলে হিসাব করো কার্বন ডাইঅক্সাইড অক্সিজেন কয়টা? 2টা। হাইড্রোজেন ব্যালেন্স করতে গিয়ে সামনে যে আমরা সহগ 2 নিয়েছি, ফলে তো আমার অক্সিজেনও বেড়ে যাচ্ছে, এখানে অক্সিজেনও বেড়ে যাচ্ছে। সো ওভারঅল উৎপাদে টোটাল অক্সিজেন কটা? 4টা, যার 2টা যাচ্ছে কার্বন ডাইঅক্সাইড থেকে আর 2টা যাচ্ছে পানি থেকে। তাহলে আমরা উৎপাদে যেহেতু 4টা অক্সিজেন পাচ্ছি, তাহলে বিক্রিয়কেও 4টা করতে হবে। সো একটা 2 বসাই দাও। এখানে যদি আমরা 2 বসাই তাহলে তো আমার বিক্রিয়কেও অক্সিজেন 4টা হয়ে যাচ্ছে। ব্যাস, আমাদের বিক্রিয়াটা এখান থেকে আসলে মানে ব্যালেন্স হয়ে গেল। এবারে আমাদের নেক্সট কাজ কি? নেক্সট কাজ হচ্ছে এই বিক্রিয়াটিকে গাঠনিক সংকেতের মাধ্যমে সাজানো। সো দেখো, কার্বনগুলোর সাথে এরকমভাবে হাইড্রোজেন যুক্ত থাকবে, এরকম অক্সিজেন বন্ধন আমরা ডাবল বন্ধন দিয়ে দেখাতে পারি। কার্বন ডাইঅক্সাইডের
তো দেখো অক্সিজেন অক্সিজেন বন্ধনের মান এখানে দেওয়া আছে। আমরা কার্বন ডাইঅক্সাইডকে ভাগ করলাম, কার্বন ডাইঅক্সাইডকে ভাগ করলে কার্বন থাকবে দুই পাশে দুইটা বন্ধন, আর মানে কার্বন থাকবে মাঝে, বন্ধন দুই পাশে দুইটা, আর আমরা দুই পাশে অক্সিজেনকে বসিয়ে দিব। এরপরে পানিকে ভাগ করলে অক্সিজেন থাকবে মাঝে, দুই পাশে দুইটা হাইড্রোজেন। তো মূলত গাঠনিক সংকেত যেভাবে বের করতে হয় তোমরা তো জানো যে যার বন্ধন মানে যার যোজনী যত তার ততগুলো বন্ধনের প্রয়োজন হয়। এভাবে আমরা কমপ্লিট করলাম। এরপরে আমি জাস্ট বন্ধনগুলোকে আগে নোট করব। তো আমাকে কিন্তু দেখো এই প্রশ্নেরও কিন্তু ডেলেজের মানের মানগুলো বলে দিয়েছে। তো এই জন্য আমরা প্রশ্ন থেকে জাস্ট দেখব এবং সেই সংখ্যাগুলোকে নোট করবো। এই যে দেখো এই বন্ধনগুলো জাস্ট এখান থেকে দেখে আমরা আমাদের উত্তরপত্রে এরকমভাবে নোট করে নিলাম। তাহলে আমাদের ফার্স্ট স্টেপের যে কাজগুলো ছিল আমরা সেই কাজগুলোকে কমপ্লিট করে ফেলেছি। এবার এখন কাজ হচ্ছে বিক্রিয়ক এবং উৎপাদ নিয়ে কথা বলা। সো আমরা এখন বিক্রিয়ক ও উৎপাদ নিয়ে কথা বলবো এবং ডেলেজের মানটা এখান থেকে বের করবো। সো ফার্স্টে আসো, খেয়াল করো আমাদের কি ছিল। আমাদের ফার্স্টে মিথেন ছিল। এই যে আমি এখানে এঁকে দেখাচ্ছি, আমাদের এরকম মিথেন ছিল। সো মিথেনে কয়টা কার্বন হাইড্রোজেন বন্ধন রয়েছে? মিথেনে কিন্তু আমাদের 4টা কার্বন হাইড্রোজেন বন্ধন রয়েছে। দেখো এই একটা কার্বন হাইড্রোজেন, এই একটা কার্বন হাইড্রোজেন, এই একটা কার্বন হাইড্রোজেন, এই একটা কার্বন হাইড্রোজেন। সো আমরা 4টা CH বন্ধন পাচ্ছি। এবং অক্সিজেন অক্সিজেন বন্ধন ছিল কয়টা? এরকম অক্সিজেন অক্সিজেন বন্ধন ছিল কিন্তু আমাদের দুইটা, সামনে সহগ 2 ছিল। সো 2টা অক্সিজেন অক্সিজেন বন্ধন এখানে পাওয়া যাচ্ছে। তাহলে বিক্রিয়ক থেকে আমরা টোটাল এনার্জি কত পাচ্ছি? B1 যদি আমরা হিসাব করি, টোটাল এনার্জি পাচ্ছি আমরা, এই যে দেখো এই 4টা কার্বন হাইড্রোজেন বিদে 4 × 414, 2টা অক্সিজেন অক্সিজেন বিদে 2 × 498। অর্থাৎ এই ভ্যালুগুলো আমরা বিক্রিয়া থেকে পেয়ে যাচ্ছি, বা আমাদের বিক্রিয়া যে ভ্যালুগুলো দেওয়া আছে সেখান থেকে পেয়ে যাচ্ছি। সো আমার B1 এর মান বা বিক্রিয়কের বন্ধন ভাঙার জন্য প্রয়োজনীয় মোট শক্তি কত দাঁড়ালো? 2652। এটা আমরা মোট শক্তি পেয়েছি। এবারে আসো উৎপাদের কাছে। দেখো উৎপাদে কি হচ্ছে? উৎপাদে ছিল আমাদেরকে কার্বন ডাইঅক্সাইড, তাই না? কার্বন ডাইঅক্সাইড ছিল এরকম। তাহলে এই যেই তাহলে কার্বন ডাইঅক্সাইডের মধ্যে কার্বন অক্সিজেন বন্ধন আছে কয়টা? দেখো এই যে কার্বন অক্সিজেন বন্ধন, এই পাশেও কার্বন অক্সিজেন বন্ধন। সো টোটাল কিন্তু 2টা, এই একটা এই একটা, সেই জন্য 2। ফার্স্টে 2 হয়েছে এই জন্য যে কার্বন অক্সিজেন বন্ধন আছে 2টা। আবার পানির মধ্যে যদি চিন্তা করি যে পানি, আমরা দেখো যদি আমরা এটাকে এভাবে চিন্তা করি যে H2O, সো এরকম অক্সিজেন হাইড্রোজেন বন্ধন, অক্সিজেন হাইড্রোজেন বন্ধন, সামনে 2। সো এখানে এই একটা OH বন্ধন, এই একটা OH বন্ধন। সো মোট 4টা, সহগ 2, সামনে সহগ 2 আছে, এবং এক অনুপানিতে মোট 4টা। সো মোট 2টা, এক অনুপানিতে মোট 2টা, তাহলে হয়ে গেল কয়টা? টোটালি 4টা। তো যদি এখান থেকে বুঝতে অসুবিধা হয় তাহলে এই পাশটা থেকে দেখো অনেক ভালোভাবে জিনিসটা ক্লিয়ার করা যাবে। আমরা এটাকে এখানে এভাবে বলতে পারি, সামনে 2, এই একটা OH বন্ধন, এই একটা OH বন্ধন। তাহলে মোট কয়টা হলো? 2টা। এই 2 আর এই 2 গুণ করলে মোট কয়টা হয়ে যাবে? মোট 4টা হয়ে যাবে। সো এখানে বেসিক্যালি এই জিনিসটাই বোঝানো হচ্ছে যে পানির মধ্যে আমাদের OH বন্ধন আমরা টোটালি পেয়ে যাচ্ছি 4টা, 2 মোল সহ মোট 4টা আমরা পেয়ে যাচ্ছি। ওকে, তাহলে আমরা এখান থেকে এই মানটাও হিসাব করে ফেললাম। এই মানটা হিসাব করলে আসতেছে কত? 3542, 3542। এখন ডেলেজের মান ইজিকস টু কত? দেখো ডেলেজের মান পুরাতন বন্ধন ভাঙার জন্য মোট শক্তি আর নতুন বন্ধন তৈরি হওয়ার জন্য নির্গত শক্তি। অর্থাৎ বন্ধন ভাঙতে মোট কতটুকু শক্তি লাগতেছে, বন্ধন তৈরি হওয়াতে কতটুকু শক্তি নির্গত হচ্ছে বা উৎপন্ন হচ্ছে। তো এখান থেকে আমরা জাস্ট মাইনাস করবো আগের ভ্যালুটা, মাইনাস এই ভ্যালুটা করলে আমরা 890 কিলো জুল এখান থেকে আমরা এনার্জি পেয়ে যাচ্ছি। সো এই অ্যান্সারটাই আমাকে মূলত গতে বের করতে বলেছে। ওকে ফাইন। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো। ঘ নাম্বার দেখো, উৎপাদ এ আমাদের জীবজগতের ভারসাম্য রক্ষায় খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু এর অতিরিক্ত উৎপাদন পরিবেশের জন্য ক্ষতিকর, বিশ্লেষণ করো। খুব মানে একটা ইন্টারেস্টিং একটা কোশ্চেন। উৎপাদ এ কে বলো তো? কার্বন ডাইঅক্সাইড। এখন কার্বন ডাইঅক্সাইড কেন গুরুত্বপূর্ণ? নাম্বার 1, উদ্ভিদ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় যে খাদ্য প্রস্তুত করে, সেই খাদ্য প্রস্তুত করার খাদ্য প্রস্তুত করার মূল দ্রব্যকে, মানে মূল কাঁচামালটাকে কার্বন ডাইঅক্সাইড। সো কার্বন ডাইঅক্সাইড এবং পানির সমন্বয়ে কিন্তু উদ্ভিদ শর্করা জাতীয় খাদ্য প্রস্তুত করে এবং আমাদেরকে অক্সিজেন প্রদান করে, যেটা আমাদের বাঁচার জন্য প্রয়োজন অক্সিজেন, বা প্রাণীকুলের বাঁচার জন্য প্রয়োজন অক্সিজেন। সো কার্বন ডাইঅক্সাইড না হলে উদ্ভিদ বাঁচবে না, উদ্ভিদ না বাঁচলে আমরা বাঁচবো না। মেইন পয়েন্ট হচ্ছে এটা। সেকেন্ড দেখো, কার্বন ডাইঅক্সাইডের তাহলে ভালো দিক হচ্ছে এইটা, মানে পজিটিভ দিক, যে আমরা কার্বন ডাইঅক্সাইড থেকে উদ্ভিদ খাদ্য প্রস্তুত করতে পারে, ফলে আমাদের অক্সিজেন দেয়, আমরা সেই অক্সিজেন নিয়ে বেঁচে থাকি। খারাপ দিক কি দেখো, কার্বন ডাইঅক্সাইড যদি অতিরিক্ত হয়ে যায় তাহলে সে অ্যাসিড বৃষ্টি সৃষ্টি করতে পারে। কার্বন ডাইঅক্সাইড বৃষ্টির পানির সাথে বিক্রিয়া করে কার্বনিক অ্যাসিড, এবং এই কার্বনিক অ্যাসিড কি? অ্যাসিড বৃষ্টির মূল উপাদান। তো কার্বনিক অ্যাসিড হচ্ছে অ্যাসিড বৃষ্টির মূল উপাদান। তো এই জন্য কার্বন ডাইঅক্সাইডের একটা নেগেটিভ দিক যে সে অ্যাসিড বৃষ্টি তৈরি করতে পারে। আর একটা জিনিস যে কার্বন ডাইঅক্সাইড একটি গ্রিন হাউস গ্যাস, ফলে কি হয়? মেরু অঞ্চলের তাপমাত্রা গলে যায়,
কার্বন ডাইঅক্সাইড গ্রিন হাউস গ্যাস, তার মানে কি সেই পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি করে ফেলে এবং এই পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি করার ফলে মেরু অঞ্চলের তাপমাত্রা বেড়ে যায়, মেরু অঞ্চলের বরফ গলে যায়, মানে একটা বন্যা বা একটা প্লাবন বা অন্যরকম যে একটা সমুদ্রের তীরবর্তী অঞ্চলের পানিগুলা মানে বরফ গলে পানিতে পরিণত হয়। এই জন্য আসলে সমুদ্র তীরবর্তী যে উপকূলে যে অঞ্চলগুলো থাকে সেখানে মানুষজনের অনেক বেশি সমস্যা হয়। সো এরকম আরও সমস্যা আছে, বাট তোমরা চেষ্টা করবা দুইটা পজিটিভ পয়েন্ট দেওয়া, দুইটা নেগেটিভ পয়েন্ট দেওয়া, অ্যাটলিস্ট একটা করে মাস্ট বি দিবা যে হ্যাঁ পজিটিভ এইটা, নেগেটিভ এটা। এবং কার্বন ডাইঅক্সাইডকে কিন্তু আরও অনেকগুলো কাজে লাগে, আমরা আগুন নিভানোর জন্য কিন্তু কার্বন ডাইঅক্সাইডকে ব্যবহার করি। পজিটিভ দিক দিতে পারো যে আগুন নিভানোর কাজে কার্বন ডাইঅক্সাইডের প্রয়োজন হয়। তাহলে আমরা ক খ গ ঘ 4টা প্রশ্নের অ্যান্সারই এখান থেকে আমরা কমপ্লিট করলাম। আশা করতেছি তোমরা এইটুকু অংশ বুঝতে পেরেছো। সো আজ এ পর্যন্তই। নতুন কোনো সৃজনশীল পর্বে আবার তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।